কথা কেন হচ্ছে এখানে? এত কথা বলার তো কোনো দরকার নেই জেঠুমনি। আমি তো বলেছি আমি এখানে থাকবো না। আমি ডিসাইড করে নিয়েছি আমি এখানে থাকবো না। শিরিন, তুমি যদি সত্যি থাকতে না পারো আমি কি করি বলো তো? কেন থাকবে? কেন থাকবে ও? ওর কোনো মান মর্যাদা নেই? ঠিকই তো, ওই ঘরের বউ, আমার ঘরের লক্ষ্মী, তাকে তুমি এইভাবে বার করে দিচ্ছ? তুমি এটা কি বলছো মামা? আমি বার করে দিচ্ছি ওকে? হ্যাঁ, একে 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 বার করে দেওয়াই বলে পিকলু। তাছাড়া আবার কি? তুমি এমন পরিস্থিতি তৈরি করছো যাতে ও এখানে আর থাকতে পারবে না। আচ্ছা, একটা কথা তুমি ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি একটা বউ কখনো শোনে যে একটি মেয়ের সঙ্গে তার স্বামীর সম্পর্ক আছে, যে মেয়েটির সঙ্গে আবার তার কখনো বৈবাহিক সম্পর্ক ছিল, তার সঙ্গে সে ফোনে মাখো মাখো গলায় কথা বলছে, তবে কি তার ভালো লাগে? তাতে কি তার সম্মান থাকে? তার কি তখন এখানে আর থাকতে ইচ্ছে করে? এটা ভালো করে ভাবো তো পিকলু। ও কেন? আমি হলেও তো থাকতে পারতাম না। তোমার আচরণে আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি পিকলু, ছি। এখনো সময় আছে পিকলু, শেষবারের মতো তুমি কিন্তু শিরিনকে বেরানোর চেষ্টা করো। আমি আর ফিরবো না বাবা। আমি যখন বলে দিয়েছি আমি ফিরবো না, তার মানে আমি আর ফিরবো না। তবে অনুজ, এর পরের প্রত্যেকটা ধাপ না তুমি মনে রাখবে। এর পরের প্রত্যেকটা স্টেপ তোমাকে সারা জীবন ধরে মনে রাখতে হবে। তোমাকে বুঝতে হবে যে একটা মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলা, একটা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলা এত সহজ নয়। শিরিন দেখো, আমি তোমাকে কিন্তু একবারও যেতে বলছি না। শাট আপ! তুমি না একটাও কথা বলবে না। তুমি মুখে বলনি ঠিকই, কিন্তু এমন আচরণ করেছো যাতে আমি বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে। শিরিন, আমি না কারো কৃতদাস নই, যেটা মানুষের সঙ্গে কথা বলবো কি বলবো না এটা আমার তোমার থেকে জানতে হবে। তোমার কি ক্ষতি হয়েছে বলো তো? আর তাছাড়া এই দাঁড়াও এক সেকেন্ড, আমি তো বিয়ের আগে তোমাকে বলেছিলাম, তোমার বাড়ি বয়ে গিয়ে তোমাকে বলেছিলাম যে আমি এরকম কোনো শর্তে রাজি নই যেখানে এটা লেখা থাকবে যে আমি গুড্ডির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না, গুড্ডির কোনো ক্রাইসিস ওর পাশে দাঁড়াতে পারবো না, গুড্ডির সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না, ওর সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আমি বলেছিলাম তো, তারপরে তো তুমি বিয়েতে রাজি হয়েছিলে। তাহলে আজকে এই কথাগুলো কোত্থেকে আসছে? তুমি স্পেসিফিক্যালি সিলেক্টিভলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর গুড্ডির কনভারসেশনটা শুনেছো, আড়ি পেতে শুনেছো। ডোন্ট ইউ নো ইটস আ ক্রাইম? তুমি শুনতে পারো না? প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রাইভেট স্পেস বলে বিষয় থাকে, আমি সেটা মেনটেন করি। এই তুমি কার সাথে কথা বলো না বলো আমি শুনতে চাই, আমি জানতে চাই। তোমার মা এই সংসার ভাঙার জন্য কতবার ইন্ধন দেয় তোমাকে, আমি কি জানি না কিছু? তাও তুমি আর তোমার মা যখন কথা বলো আমি সেখান থেকে সরে যাই। এইটুকু সহবত আমারও প্রাপ্য। বলে আমার ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না? কালকে যখন সবাই মিলে অপমান করে গুড্ডিকে এই বাড়ি থেকে বার করে দিল, আমি তো তখন কিছু করতে পারিনি, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আমি তো চোর নই, আমি তো অমানুষ নই। তাই আমি ওকে ফোন করেছিলাম। আমার মনে হলো যে এই ফোন করাটা প্রয়োজন ছিল, আমার মনে হয়েছে ফোন করাটা উচিত, তাই আমি ফোন করেছি। আমার যতবার মনে হবে প্রয়োজন আছে গুড্ডিকে ফোন করার, আমি ততবার ফোন করব। তুমি অমানুষ নও, আমি অমানুষ। আমি যারা তোমাকে প্রত্যেক মুহূর্তে বলছে গুড্ডির সাথে কোনো যোগাযোগ না রাখতে, কথা না বলতে, তারা অমানুষ। দেখো অনুজ, তুমি গুড্ডির সাথে কোনো রকমের যোগাযোগ রাখবে, ওর সাথে কথা বলবে, আমি সেটা মেনে নিতে পারবো না। আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আমি তোমার সঙ্গে এই শর্তেই থাকতে রাজি আছি যে তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। হ্যাঁ, আর
তোমাকে ট্রান্সফারটা নিতে হবে, যেটা তুমি এতদিন নানান অজুহাতে আটকে রেখেছিলে সেই ট্রান্সফারটা নিতে হবে। আমি আর এই শহরে থাকতে চাই না। তারপর আমি দেখব, আমি ওখানে গিয়ে দেখবো যে তোমার মনের বদল হয়েছে কিনা। কিন্তু ওখানে গিয়েও যদি দেখি যে তুমি আমার সঙ্গে থাকছো আর তোমার মনে অন্য আরেকটা মেয়ে, আমি তখন পার্মানেন্টলি তোমাকে ছেড়ে চলে যাব। আমার এখন এই দুটো শর্ত আছে, তুমি কি এই দুটো শর্ত রক্ষা করতে পারবে? না, না। বুঝে কথা বলো পিগলু। আমি বুঝেই কথা বলছি জেঠুমনি। এরকম কোনো শর্তে আমি রাজি নই যে শর্তে এটা লেখা থাকবে যে আমি গুড্ডির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না, প্রয়োজনের পাশে দাঁড়াতে পারবো না, ওর কোনো ক্রাইসিসে ওর সাথে থাকবো না। আমি এরকম কোনো শর্ত মানতে পারবো না। গুড্ডির সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না, এরকম কোনো গ্যারান্টি আমি করতে পারবো না। আই এম ভেরি সরি। তবে আমি জানি আমার একটা পরিমিতি বোধ আছে, আমার লাইন আমি ক্রস করব না। আমি জানি কোথায় গিয়ে দাড়ি টানতে হয়, এগুলো আমার জানা। সে ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এইটুকু ভরসা শিরিনের কিন্তু আমার উপর রাখতে হবে, রাখা উচিত। দেখো জটিমণি, যে সংসারটা আমি একদিন নিজে হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছি সেটাতে আমি নতুন করে গড়তে যাচ্ছি না। তবে একদিন যে মেয়েটার কাছ থেকে আমি সমস্ত কিছু কেড়ে নিয়েছি, যে অপরাধটা আমি করেছি, সেটা আমি আজকে দাঁড়িয়ে ফিল করি জেঠুমণি। তাই আজকে ওর সমস্ত রকম প্রয়োজনে আমি ওর পাশে দাঁড়াবই। এত জেদ কেন তোমার? হ্যাঁ, সবাই মিলে তোমাকে বারণ করছে, তুমি কারোর কথা শুনছো না কেন? মাম্মাম, তো ছোটবেলা থেকে আমাকে চেনো, আমি এরকমই। আর দেখো, এটা জেদের কথা নয়। আমি যেটা পারবো না, যেটা পারবো সেটা আমি ক্লিয়ারলি জানিয়েছি। এইটুকু শিরিন যদি বুঝতে পারে ভালো, না হলে আমার কিছু বলার নেই। এইটুকু মানতে শিরিনের আপত্তি কোথায়? আমার আপত্তি আছে, আর সেই জন্যে আমি চলে যাচ্ছি। তুই শুধু নিজের জীবনটা শেষ করছিস না, তুই এই মেয়েটার জীবন তছনছ করে দিচ্ছিস, আমাদের উপরে চাপ সৃষ্টি করছিস। তুই কি ভাবছিস ও তোকে এত সহজে ছেড়ে দেবে, সব কিছু মেনে নেবে? দেখো, আমি তো কোনো কিছুতেই ভয় পাই না, সবাই জানো সেটা। তবে ওর যদি মনে হয় ও ক্ষতি করবে আমাকে, মানে আমার ক্ষতি করে ওর মনে জ্বালা মিটবে, ও করতে পারে। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার মনের জ্বালা মেটানোর জন্য নয়, আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে একটা মেয়ের জীবন এত সস্তা নয়, সেটা নিয়ে যা খুশি ছিনিমিনি খেলা যায় না। আর সেটা বোঝানোর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি কিন্তু যাবো। পিগলু, তুমি একটু ঠান্ডা মাথায় সব দিকটা বিবেচনা করো না। কেয়ারফুল, আমি কোনো রকম ভয় পাচ্ছি না। আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি কোনো রকম কোনো অন্যায় করছি না। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? মানে শিরিন, যদি তুমি অ্যালাউ করো তাহলে আমি একটা কথা বলবো, পারি কি? তোমাদের বাড়ি, তোমাদের ছেলে ছোটকামনি, আর তুমি কথা বলবে আমার পারমিশন নেই? আচ্ছা, তোমাদের দুজনকে আমি একটা কথা বলছি। দেখো, তোমরা কি আর সারা জীবনেই কলকাতার বাড়িতে থাকবে? শিরিন, পিগলু তো ট্রান্সফারেবল জব, আজ বাদে কাল ও তো ট্রান্সফার হবেই। তখন তোমরা কোথায় আর গুড্ডি কোথায়? কোনো যোগাযোগই থাকবে না। আর কখনো সখনো যদি পিগলু একটু কথা বলেই গুড্ডির সাথে, তাতে আমি বুঝতে পারছি না যে কি এমন বড়সড় ক্ষতি হচ্ছে তোমার। মানে দুটো মানুষ যদি ফোনে কথা বলে, তাতে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ক্ষতি হতে পারে কি আদৌ? আমার তো মনে হয় না। আর ওরা দুজনেই ব্যস্ত শিরিন। গুড্ডি তার লেখাপড়া নিয়ে, তার কেরিয়ার নিয়ে, পিগলু তার কাজকর্ম নিয়ে, অত বড় দায়িত্ব সামলায়ও। মাঝে মধ্যে ফোনে যদি একটু কথাই বলে, কেন তুমি মেনে নিতে পারছো না এই সামান্য বিষয়টা? আমি বুঝতে পারছি। কি বলছো তুমি ছোটকামনি? মানে তুমি কি বলতে চাইছো? যদি তুমি এরকম কাজ করো তাহলে সেটা কেয়াফুল মেনে নিতে পারবে? বা কেয়াফুল যদি এরকম করে তুমি কি সেটা মেনে নিতে পারবে ছোটকামনি? এই প্রশ্নের উত্তরটা তুমি আগে আমাকে দাও।
গুড্ডি।